নমস্কার বন্ধুরা, রূপম পাখি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমার ঠাম্মা আপনাদের একটি রেসিপি করে দেখাচ্ছি, ঝরঝরে কুঁদরি আলু পোস্ত। ঝরঝরে কুঁদরি আলু পোস্ত করতে ঠাম্মা এখানে দুটি বড় সাইজের আলু ও কিছুটা পরিমাণ কুঁদরি নিয়েছে। ঠাম্মার বয়স হয়েছে তো, তাই উপকরণগুলি দেখানোর সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা নিজেদের মতো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে নিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, নুন ও হলুদের গুঁড়ো, আর নিয়েছে সরিষার তেল ও বিশেষ উপকরণ পোস্ত। ঠাম্মাকে আমি এখানে একটু সাহায্য করার জন্য আলু ও কুমড়োগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি এবং পোস্তটি বেটে নিচ্ছি। ঠাম্মা এখানে একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। তারপরে দিয়ে দিচ্ছে গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিয়ে দিয়েছে ওই তেলের উপর। দিয়ে দিচ্ছে একটি তেজপাতা ও কিছুটা পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটি দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার নেড়ে নিচ্ছে। এইভাবে 2 থেকে 3 বার নেড়ে কেটে রাখা কুঁদরি ও আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন ও কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটি দিয়ে ভালোভাবে আবার 2 থেকে 3 বার এভাবে নেড়ে নিচ্ছে। ছোটবেলা থেকে দেখেছি ঠাম্মাই কুঁদরি আলু পোস্তটি করার জন্য আলু ও কুঁদরিগুলোকে কখনোই ভাজে না। এবার কুঁদরি ও আলুগুলিকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল এতে দিয়ে দিচ্ছে। এই সময় ঠাম্মা গ্যাসের ফ্লেমটিকে হাইয়ে রেখে একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছে। 10 থেকে 15 মিনিট পর এটি কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনাটি খুলে দিয়ে দিচ্ছে বেটে রাখা পোস্তটি দিয়ে আবারও ভালোভাবে এটিকে ওই কুঁদরি ও আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এই সময়ও গ্যাসটিকে হাই ফ্লেমে রেখে জলটি শুকনো করে নিতে হবে। দেখুন কিছুটা পরিমাণ জল শুকনো হয়ে এসেছে। আমাদের বাড়ির ঠাম্মার হাতের এই রেসিপিটি খুবই প্রিয়, স্পেশালি আমার খুবই প্রিয়। আমি এই রেসিপিটি পেলে অনেকগুলো ভাত একসাথে খেয়ে নিতে পারি। আপনাদের কোনো স্পেশাল মানুষের কোনো স্পেশাল হাতের মেনু আছে যদি কমেন্টে জানাবেন। দেখুন কুঁদরি ও আলুটি কীরকম শুকনো হয়ে এসেছে, জলটি শুকনো হয়ে গিয়েছে। এবারে এটিকে আরও 2 থেকে 3 বার নেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছে এটিকে ভাজার জন্য। এটি যখন ভাজা ভাজা হয়ে আসবে বন্ধুরা, তখন ঠিক এটি মাছের বীজের মতো দেখতে হবে। পোস্তটি লাল লাল দানাদার হয়ে আসবে। দেখুন আস্তে আস্তে করে এটিকে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আবারও 5 থেকে 7 মিনিট। এইভাবে 5 থেকে 7 মিনিট নেড়ে নিয়ে দেখুন কেমন লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। আমাদের কুঁদরি আলু পোস্ত প্রায় রেডি হয়ে গিয়েছে। এটিকে এবার গরম ভাতের সঙ্গে একটি কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ঠাম্মা আপনাদের কিছু বলতে চায়, শুনে নিন। বলো। ঝরঝরে কুঁদরি আলু পোস্ত রেসিপি কেমন হয়েছে জানাইবেন। হ্যাঁ,